সেখানে শুকনো কাঠ আর পাতা জড়ো করে আগুন ধরানো হয়েছে। সবাই গোল হয়ে বসে আগুন পোহাচ্ছে, আর তার মাঝেই শুরু হলো অন্য আলোচনা। এই তীব্র ঠান্ডায় মাঠের জমিতে এখন আলু বসানোর প্রস্তুতি চলছে। দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। শীতের সন্ধ্যা, তাই চারপাশ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। গ্রামের কিছু লোক এখন একত্রিত হয়েছে তাদের পরিচিত আড্ডাস্থলে, গ্রামের মোড়ের ছোট্ট ক্লাবঘরটিতে। আলো আঁধারি আর কুয়াশার আবছা পরিবেশে ক্লাবঘরের ভেতরে তখন জমজমাট আড্ডা চলছে। আড্ডার ঠিক উল্টো দিকে একটা পুরনো চেয়ারের ওপর রাখা সেকেলে সাদা কালো টিভিতে তখন উত্তম কুমারের সিনেমা হচ্ছে। তুমি গাধা। কাঁচা কাপড় রাখবো পিঠে, করতে হবে ইস্ত্রি। আচ্ছা, তোমায় আমি রাখবো বুকে, বানিয়ে আমার স্ত্রী। তুমি যে কবি হলে গো। পর্দার দিকে হয়তো কারণ মনোযোগ পুরোপুরি নেই। ঘন্টা বলল, শুনেছ খুড়ো, ও পাড়ার নগেন কাকা আর পটলের ব্যাপারটা? হ্যাঁ, সকাল থেকে কানাঘুষো শুনেছি বটে, তবে সত্যি কিনা জানি না ঠিক। সত্যি গো খুড়ো, আমি নিজে পটলের সঙ্গে কথা বলেছি। ও নিজে বলেছে ওই বাঁশ বাগানে ভূত দেখেছে। আর সত্যি বলো তো খুড়ো, ওই বাঁশ বাগানে কি ভূত আছে? আরে বাপ, ওইখানে সত্যি সত্যি ভূত আছে। বাপ ঠাকুরদার আমল থেকে শুনে আসছি, সন্ধ্যার পর ওইদিকে গেলে কেউ আর সহজে বাড়ি ফিরতে পারে না। ওই বাঁশ বাগানের রাস্তা দিয়ে যেই যেত তাকেই ভয় দেখাতো। বাহ 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 খুড়ো, তুমি তো দারুণ গল্প বানাতে পারো। ঘন্টাকে বেশ ভালো ভয় দেখাচ্ছ দেখছি। কদিনের ছেলে হয়ে বেশ তো মুখ নাড়ছিস। ওই বাঁশ বাগান নিয়ে কতটুকু আর জানিস? যেদিন ওদের পাল্লায় পড়বি সেদিন প্যান্ট খুলে সব সাহস ফুস হয়ে যাবে দেখিস। কই, আমিও তো রোজ ওই বাঁশবাগান দিয়ে যাতায়াত করি, কিছু তো নজরে পড়ে না। হ্যাঁ রে মুখ পোড়া, ভূত বেটা তোর সঙ্গে দেখা করার জন্য বসে থাকবে নাকি রে? দম থাকে তো আজ রাতে গিয়ে ওই বাঁশ বাগান থেকে একটা বাঁশ কেটে নিয়ে আয় দেখি। ঠিক আছে খুড়ো, আজ রাতে একটা নয়, দুটো বাঁশ কেটে নিয়ে আসবো, না হলে আমার নাম পল্টু না। কথা শেষ করে উঠে দাঁড়ালো। সবার দিকে এক ঝলক তাকিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিল, আজ রাতে